গ্লাস পানি দিতে এত সময় লাগে? আমার খুব শরীর খারাপ লাগছে, পেটে অনেক ব্যথা করছে। তুমি তো পানিটা নিজে নিয়েও খেতে পারো। আমার এই অবস্থায় সংসারে সব কাজ করতে হয়, একটা কাজের মেয়েও রাখো না। আম্মা আমাকে এই অবস্থায় রেখে, তার মেয়ে প্রেগনেন্ট, তাই তিনি সেখানে গিয়ে আছেন। আমাকে তো সাহায্য করার মতো কেউ নেই। সংসার তোর, তোকে কেন অন্য কেউ সাহায্য করবে? সবকিছু তোকেই করতে হবে। এখন যা আমার চোখের সামনে থেকে, তোকে আমার একদম সহ্য হচ্ছে না। তুমি আমার স্বামী, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আর এই অবস্থায় তুমি আমার সাথে এমন করছো? হ্যাঁ, জন্ম তো দিতে চলেছিস মেয়ে বাচ্চা। আমি একটা ছেলে বাচ্চা চেয়েছিলাম, আর তুই যে কালি, তোর পেটে যদি কালো মেয়ে হয় তাকে আমি গলা টিপে মেরে ফেলবো। এই, এসব তুমি কি বলছো? হ্যাঁ, ডাক্তার ফোন করে বললো মেয়ে বাচ্চা হবে, কিন্তু মেয়ে যদি কালো হয় তাকে নিয়ে তো কষ্টের সীমা থাকবে না। তোকে নিয়ে আমি সুখী না, তোকে তো নিয়ে আমি বাইরে কারোর সামনে যেতে পারি না। ভাগ্য দোষে তোকে বিয়ে করে আমি চরম অশান্তিতে আছি। আর আমার যদি কালো মেয়ে হয় তাকে বিয়ে করবে কে? তোকে বিয়ে করে সমাজে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। এই, আমাকে চা দাও। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ রাখো, তার হায়াত বাড়িয়ে দাও। আমাকে তার খেদমতে নিয়োজিত রাখো, আমি যেন শুধু তারই সেবা করতে পারি। আমার সন্তানকে নেক সন্তান বানিয়ে জন্ম দেওয়ার তৌফিক দাও। আমার সংসারে বালা মুসিবত দূর করে আমার স্বামীর রোজগারে বরকত দান করো। আমাকে শত কষ্টেও ধৈর্য ধারণের ক্ষমতা দাও। আরে তুহিন, কি ব্যাপার? কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? ভিতরে এসো। কি হয়েছে বলো। ভাই, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে কিছু টাকা সাহায্য করুন। কয়েকদিন পর আমি আমার জমিটা বিক্রি করে আপনার আগের কিছু টাকা আর আজ কিছু দেন, আমি সব দিয়ে দিব। আরে কি হয়েছে তোমার? একটু শান্ত হও ভাই। এত টাকা তোমার কেন লাগবে? ভাই, আমার বাচ্চাটা খুব অসুস্থ, আজ তার অবস্থা খুবই খারাপ। এখনই ভালো চিকিৎসার জন্য ভালো হাসপাতালে নিয়ে যেতে হবে, নইলে আর বাচ্চাকে বাঁচানো যাবে না। আরে এত উতলা কেন হচ্ছ? আমি জানি তো তোমার ওই একটাই প্রতিবন্ধী মেয়ে বাচ্চা, আর এই প্রতিবন্ধী বাচ্চার জন্য তুমি তোমার জমি বিক্রি করবা? আরে এই বাচ্চার জন্য এত কিছু করার কি দরকার? যা হয় হোক, তোমার এই প্রতিবন্ধী মেয়ে বাচ্চা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আবার সন্তান নেবে? না না ভাই, এসব আপনি কি বলছেন? আমার বাচ্চা যেমনই হোক, সে তো আমার সন্তান। আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই আমি খুশি। সে যেমনই হোক, আল্লাহ তো আমাকে একটা সন্তান দিয়েছে। কতজনের তো সন্তানই হয় না, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন। আর কন্যা সন্তান তার পিতার জন্য আশীর্বাদ। এই সন্তানের কিছু হলে আমি মরে যাব। এই সন্তান ওর মায়ের গর্ভে থাকাকালীন ওর মা সব কাজ করত। ভারী কাজ করার কারণে আমার মেয়ে এমন হয়েছে। ভালো চিকিৎসা করালে আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে। আমি যে কোনো উপায়ে আমার মেয়েকে সুস্থ করে তুলবো। ও যে আমার মা। ঠিক আছে ভাই, একটু অপেক্ষা করো, আমি তোমাকে টাকা দিচ্ছি। এই নাও ভাই, মেয়ের চিকিৎসা করাও। এই টাকা তোমাকে আর ফিরিয়ে দিতে হবে না ভাই। আর তোমার মেয়েকে নিয়ে ওইভাবে কথা বলার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার যদি আরো কিছু লাগে আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার ভালো করবেন। এই, কি হয়েছে তুহিন ভাই? অপু, আজ থেকে তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি বাসায় কাজে নিয়ে রাখবো। আর সন্তান ছেলে বা মেয়ে, কালো, যাই হোক, আল্লাহ যা দিবেন তাতেই আমি খুশি। তুমি সাবধানে থাকবে। আর তুমিই আমার যোগ্য স্ত্রী। তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার স্ত্রী, আমার কাছে তোমার কোনো অপরাধ নেই। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করুক।